ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম বাবুল একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতা হিসেবে পরিচিত। তার উন্নয়নমূলক কাজের ছোঁয়া এখনও ২৯ নং ওয়ার্ডের আনাচে কানাচে বিদ্যমান। মসজিদ থেকে মন্দির পর্যন্ত সব ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে তার অবদান। তিনি শুধু নগরকে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছেন তা নয়, নিজের বাড়ির ছাদকেও পরিণত করেছেন এক দৃষ্টিনন্দন বাগানে, যেখানে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছপালা। হাজী শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ২৯ নং ওয়ার্ডে হয়েছে ব্যাপক উন্নয়ন। তিনি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২৯ নং ওয়ার্ডে ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়েছে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে। তিনি শুধু ভৌত অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ থাকেননি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেও কাজ করেছেন। মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে তার উদার সহায়তা ছিল চোখে পড়ার মতো। একজন মানবিক নেতা হিসেবে তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন। হাজী শহীদুল ইসলাম বাবুল পরিবেশ সচেতন একজন মানুষ। তার নিজ বাড়ির ছাদে গড়ে তোলা অপরূপ বাগান তারই প্রমাণ। এই বাগান কেবল তার ব্যক্তিগত সৌন্দর্য চর্চা নয়, বরং নগরবাসীকে সবুজায়নে উৎসাহিত করার একটি দৃষ্টান্ত বটে। হাজী শহীদুল ইসলাম বাবুলের এই সকল উন্নয়নমূলক কাজ ও মানবিক উদ্যোগ ২৯ নং ওয়ার্ডের মানুষের মনে তাকে চিরস্মরণীয় করে রাখবে। তার সততা, নিষ্ঠা এবং জনসেবার দৃষ্টান্ত বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি শহীদুল ইসলাম বাবুল। আমি ঢাকার সাথে একজন নমিনেশন প্রত্যাশী। আমি রাজনীতি শুরু করি ১৯৯০-তে। ৯১ নির্বাচনে আমি ছিলাম। তারপরে ছাত্রদলের সভাপতি হিসেবে ছাত্রদলের দায়িত্ব গ্রহণ করি। তারপর ছাত্রদলের তখন বৃহৎ লালবাগ কমিটির সহসভাপতি ছিলাম। ঢাকা মহানগরী মেম্বার ছিলাম। পর্যায়ক্রমে ছাত্রদল করার পর আমি বিএনপি রাজনীতিতে চলে আসি। বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার হই ২০০২ সালে। তারপরে আমি তখন ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি হই এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করি এবং ঢাকা মহানগরী ২০০২ সালে সদস্য হই। পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হই। এভাবে আমার দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ আমি এই দলের সাথে আছি। জিয়া রহমানের আদর্শের সাথে আমি মত হয়ে আমি বিএনপি করি। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাই এবং ২০১৯-এ ঢাকা মহানগর যে কমিটি হয়, সেই কমিটির আমি মেম্বার ছিলাম। এখন আসন্ন নির্বাচন, ঢাকার সাথে আমাদের প্রয়াত নেতা আলাস নাসিরুদ্দিন আহমেদ পিন্টু এমপি ছিলেন। তার সাথে আমরা এলাকার আমরা কমিশনার ছিলাম, ব্যাপক উন্নয়ন করি। আপনারা জানেন ২০১৫ সালে নাসিরুদ্দিন পিন্টুকে জেলখানাতে হত্যা করা হয়েছিল। তারপরে এই আসনটি অভিভাবকহীন হয়ে পড়ে।
তো আমরা দীর্ঘ সময় অভিভাবকহীন যে যার মতো যে রাজনীতি করেছে, আমরা দীর্ঘ এই 10 বছর একটা অভিভাবকহীন রাজনীতি করেছি। এখন ঢাকার সাথ অতীতে ঢাকার সাথে অনেক প্রভাবশালী নেতৃবৃন্দ ছিল, তারা অনেকে আজকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মৃত্যুর পরে এই এলাকা বিএনপি ঐক্যবদ্ধহীন হয়ে পড়ে। পাশাপাশি যখন বিএনপির জন্ম হয় তখন বৃহৎ ঢাকা সিটির প্রথম সভাপতি হয়েছিলেন ঢাকার সাথেরই প্রয়াত নেতা ব্যারিস্টার আবুল হাসনাত। জিয়া রহমানের হাত ধরে উনি ঢাকা সিটিকে শক্তিশালী করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জেনারেল মীর শওকত আলী তাকে ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। তারপরে এই ঢাকার সাথে থেকে বড় কোনো নেতৃত্ব ঢাকা মহানগরে দেওয়া হয়নি। ঢাকা শহরকে বিএনপি শক্তিশালী করতে হলে এই পুরান টাউনের নেতৃত্ব শক্তিশালী করতে হবে। তাদেরকে তুলে এনে জায়গা মতন বসে ঢাকার সাথ একটি বাংলাদেশ তথা ঢাকার একটি নাবি। এই চকবাজার এলাকা পুরো বাংলাদেশের একটি বড় মুকাম। এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত ব্যবসা বাণিজ্য চলে। আমরা অচিরে এই পুরান এলাকা থেকে যাতে শক্তিশালী নেতৃত্ব আসুক সেটি আমরা চাই। একটি নির্বাচন সামনে, যত ঐক্যবদ্ধ হওয়া যায়। আমাদের একটি চেয়ারম্যান আমাদের দিক নির্দেশনা আন্দোলনের সময় দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছেন। তখন আমরা দেখেছি অনেক লোককেই আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি। আমি সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ছিলাম। আমার উপরে কি হয়েছে সেটা দলও জানে, সেটা আমাদের একজন চেয়ারম্যানও জানে, কারণ ওনার সাথে আমার সরাসরি আন্দোলনের সময় কথা হয়েছিল। এখন অনেকে যাদেরকে আন্দোলনের সময় খুঁজে পাওয়া যায়নি তারা এখন ব্যাপকভাবে শোডাউন দিয়ে বিএনপি নির্বাচন চাচ্ছে। তখন এই এলাকায় নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামে কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। আমাকেই এই চকবাজার থানার প্রধান সমন্বয় করে, আন্দোলনের প্রধান সমন্বয় করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যেহেতু আমি চকবাজার থানার সাধারণ সম্পাদক ছিলাম, তাই আমি প্রধান সমন্বয়ক হিসেবে চকবাজারের সব স্তরের অঙ্গ দলের নেতৃবৃন্দকে নিয়ে, আশেপাশে থানার নেতৃবৃন্দকে নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম করেছি। এবং সবচেয়ে যে কঠিন প্রোগ্রাম, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার হাজিরা এবং যেদিন উনি অ্যারেস্ট হয়েছিলেন সেদিন আমাদের অনেক টিয়ার সেলের এবং অনেক মারামারির মাধ্যমে আমাদের আন্দোলনগুলো করতে হয়েছিল। তার যে হাজিরাগুলা তখন হাইকোর্টে প্রতিদিনই ধরপাক হতো। তখন যারা মাঠে ছিল তারাই ঢাকা দক্ষিণের প্রকৃত বিএনপি সৈনিক। তখন আমাদের ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন হারুনুর রশিদ সোহেল ভাই এবং সেক্রেটারি ছিলেন আবু বাসার ভাই। তখন তারাও অনেক মাঠে ছিল, সত্যিকার অর্থে অনেক তারা পরিশ্রম করেছে এবং হাইকোর্টে প্রতিদিনই আমাদের ধরপাকের, অ্যারেস্টের, রুমের এগুলা
মানে এই রিস্ক নিয়েও আমরা সবসময় প্রোগ্রামগুলো করেছি। তখনও অনেককে খুঁজে পাওয়া যায়নি, কারণ গেট থেকে থাপাদের সাথে সাথে অ্যারেস্ট করা হইতো। তারপরে যখন নির্বাচনের আগে আমার বাসা বাড়িতে ব্যাপকভাবে হামলা করা হয়েছে, এবং মামলা তো আমাকে এবং আমাদের নেতাকর্মীদের অগণিত মামলা দেওয়া হয়েছে। এক মাসে 22-23টা মামলা দেওয়া হয়েছে, প্রতিদিনই মামলা দেওয়া হয়েছে। তো আমাদের এক একজনের 30-40-50 এরকম মামলা আছে যারা সক্রিয় ছিল। তারপরে পার্টি অফিস থেকে যখন আমাদেরকে 550 নেতাকর্মী পার্টি অফিস থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল, পার্টি অফিস অবরুদ্ধ করে, তখন আমিও পার্টি অফিসে ছিলাম। আমাদের পার্টি অফিসে গেট ভেঙে টেঙে আমাদেরকে নিয়ে গেছে। ঢাকার বাইরের অনেক ছাত্র নেতা যুব নেতা ছিল, মূল্যের নেতারা কম ছিল। ঢাকা মহানগর দক্ষিণে মনে হয় আমি ছিলাম, সেদিন আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমার সাথে সালাম ভাই ছিল, বন্ধু ভাই ছিল। বন্ধু ভাই কোনো রকম উনি অ্যারেস্ট থেকে বেঁচে গিয়েছে। তো আমরা কখনো জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি আদর্শ এবং বিএনপির আন্দোলন থেকে পিছপা আমরা হইনি। আমরা যে এত বছর, প্রায় 9-10 বছর কমিশনার ছিলাম, এলাকার ব্যাপক উন্নয়ন